টাকি তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, টাকি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদত্যাগ, বসিরহাট এসডিও ও ইওর কাছে ইস্তফাপত্র জমা ওয়ার্ডের কাউন্সিলরের। কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, টাকি তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, কি কারণে এই পদত্যাগ, কি জানিয়েছেন তিনি? দেখো, উত্তর 24 পরগনার যে টাকি পৌরসভা, এর আগে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের, তিনি ব্যক্তিগত অসুস্থতা দেখিয়ে কিন্তু আলপনা বিশ্বাস পদত্যাগ করলেন। এবার খোদ টাকি পৌরসভার যে বডিতে রয়েছে, অর্থাৎ সিআইসি, অর্থাৎ টাকি 6 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে প্রদ্যুৎ দাস, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তিনি যে কারণটা দেখেছেন, তা টাকির উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন এবং তাহলে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নের দিকে তারা টাকি পৌরসভাকে আমরা পরিষেবা দিতে পারিনি, এর জন্য তিনি পদত্যাগ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, বেশ কয়েকদিন আগে টাকি পৌরসভার একাধিক দুর্নীতি নিয়ে ওখানকার যারা বিজেপি নেতৃত্ব তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। বিশেষ করে এই সিআইসি সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিলেন টাকি পৌরসভায়, এবং বোর্ড মিটিং এ গিয়ে তারা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একাধিক দুর্নীতি রয়েছে যাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। কিন্তু তার মধ্যে এই হওয়ার পরে এক সপ্তাহের কাটতে না কাটতে যেভাবে টাকি পৌরসভার সিআইসি, অর্থাৎ 6 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, দাপুটে তৃণমূলের নেতা অর্থাৎ প্রদ্যুৎ দাসের এই পদত্যাগ ঘিরে রহস্য বাঁধছে। ইতিমধ্যে তিনি বলেছেন যে টাকি উন্নয়নের পক্ষে এবং টাকিতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে হচ্ছিল সেভাবে উন্নয়ন আমরা পরিষেবা দিতে পারিনি, যার কারণে টাকি মানুষের কাছে ক্ষমা প্রার্থী, এবং এই দিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একদিকে টাকি পৌরসভা ইউপের কাছে দিয়েছেন, অন্যদিকে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতির অভিযোগে প্রতিবাদ বিক্ষোভের ফলে কি চাপে পড়ে তিনি পদত্যাগ করলেন, না এর পিছনে স্বেচ্ছায় পদত্যাগ করলেন, এটাও কিন্তু দেখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। মোট 2 জন কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের আলপনা বিশ্বাসের আগেই পদত্যাগ করেছিলেন নিজের ব্যক্তিগত অসুস্থতা দিয়ে। এবার খোদ সিআইসি, অর্থাৎ 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস, তিনি পদত্যাগ করলেন। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।